হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ডবল লেয়ার পুরের একটা পেটিস নাস্তা রেসিপি। তো এটা আপনি বিকেলের নাস্তা কিংবা টিফিনে দিতে পারেন। খুবই মজার এবং দেখতে অনেক লোভনীয় লাগছে দেখেন। তারপরে এখানে আমি নিয়েছি নর্মাল আটা। আপনি হাতের কাছে থাকা জিনিসগুলা দিয়েই বানাইতে পারবেন। তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি তেল, তারপরে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এটা তেলটা একটু বেশি দিবেন যাতে একটু মাখানোটা এইভাবে ডোয়ের মতন হয়ে যায়। তারপরে এটা যখন দলা পেকে যাবে তখন আপনি এটাকে ভালোভাবে মেখে নেবেন। দেখেন আমি এটাকে ভালোভাবে আস্তে আস্তে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিয়েছি। তো তারপরে এই ডোটা একটু এইভাবে দেখেন আমি এইভাবে করে নিয়েছি। তারপরে একটু আচার দিয়ে দিয়ে এটার ডোটা বানাবেন। তারপরে এখানে উপর দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে তারপরে এখানে আমি তেলটা দিয়ে ভালোভাবে দেখেন আমি এটাকে তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এখানে নিয়েছি চিকেন, তারপরে এখানে নিয়েছি আলু আর ফুলকপি। আমি একটা চিকেনের লেয়ার দেবো, একটা আলু আর ফুলকপি নেব। তো প্রথমে নিয়েছি আমি কড়াইতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে পেঁয়াজ আর এখানে দিয়েছি পেঁয়াজ আর হলো কাঁচামরিচ। তো এটাকে ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি না। তো এখানে দুইটা লেয়ারের জন্য দুইটা ভাগ করে নেব। এই যে দুইটা ভাগ করে নিলাম। প্রথমে দিয়ে দিলাম এই আলু আর ফুলকপির আর এটা চিকেনের পুরটা। আমি শুধু একটা মশলা ব্যবহার করব, আর কোনো মশলাই ব্যবহার করব না এখানে। তো এখানে আমি ভালোভাবে এই ঢুলে নেড়ে নেব। 2-3 মিনিট নাড়লেই কিন্তু হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা ম্যাগি। চিকেনে একটা ম্যাগি দিয়েছি, এখানে একটা ম্যাগি দিয়েছি। তো এই একটা মশলাই আমি ব্যবহার করব। ম্যাগিতে কিন্তু অলরেডি লবণ থাকে, লবণটা একটু খেয়াল করে দিবেন। তো আমার হয়ে গিয়েছে দেখেন, তুলে নিয়েছি। তো এটা কিন্তু ডাবল লেয়ার পুরটা দিব। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এরকম বড় একটা রুটি বানিয়ে নেব। রুটি বানানোর পর দেখা যাচ্ছে না হয়তো ফুল। তো রুটিটা এইভাবে দেখেন আমি যেভাবে আমরা পরোটা বানাই এভাবে ফোল্ড করে নেব। তো ফোল্ড করে নেওয়ার পর আমি প্রথমে প্রথমে দিয়ে দিব এই যে দেখেন আমি ফুলকপি আর আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি চিকেনের মিশ্রণটা। তারপরে মাঝখান থেকে কাট লাগিয়ে এই যে দেখেন আমি এইভাবে ফোল্ড করে নেব। এই যে দেখেন কতটা লেয়ার হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো কড়াইয়ে তেল। তেল দিয়ে আমি এখন এটাকে দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দেবো। আমি এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি। তো এখানে সবগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকনা দিয়ে হালকা আঁচে ভেজে নেব। তো এইখানে আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। তো সবগুলি আমার হয়ে গিয়েছে। তো দেখেন কতটা লোভনীয় লাগছে। এটা টিফিনে নাস্তায় দেখেন কতটা লেয়ার হয়েছে। টিফিনে নাস্তায় যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।